হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আন্ডারসলভ বাই রাজা স্যার। আজকে আমরা কেমিস্ট্রি অর্গানিক ক্লাস 12-এর কার্বনিল কম্পাউন্ড অর্থাৎ অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা শুরু করব। পড়ার শুরুতে আমি কিছু জেনারেল ইন্ট্রোডাকশান দেবো, পরিচিতি, সেইগুলো একটু শুনে নিয়ে আমরা শুরু করব আজকে অ্যালডিহাইড এবং কিটোনের প্রিপারেশান। তো দেখো, আজকে আমরা প্রিপারেশান সবগুলো পড়বো না, শুধুমাত্র দুটো প্রিপারেশান আজকে আমরা পড়বো। ঠিক আছে, সঙ্গে থাকো, একটু দেখে নাও। খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। প্রথমে হচ্ছে আমি বলি, আজকে আমরা পড়ছি কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ। আচ্ছা, প্রথমেই বলি যে কার্বনিল যৌগ বলতে আমরা কি বুঝি। কার্বনিল যৌগ হচ্ছে সেই সমস্ত যৌগ যে সমস্ত যৌগের মধ্যে সি ডবল বন্ড ও গ্রুপ বর্তমান। তাহলে কি বললাম? কার্বনিল যৌগ হলো সেই সমস্ত যৌগ যাদের মধ্যে সি ডবল বন্ড ও এই গ্রুপটা থাকবে। ঠিক আছে, এবার সি ডবল বন্ড ও গ্রুপটা কাদের মধ্যে থাকবে সেটা একটু দেখে নিই আমরা। এই সি ডবল বন্ড ও গ্রুপটা জেনারেলি সি ডবল বন্ড ও এইচ, যখন সি ডবল বন্ড ও এর সঙ্গে একটা কার্বনের হাতে এইচ থাকবে তখন সেই কার্বনিল যৌগটা হচ্ছে অ্যালডিহাইড যৌগ। এটা হচ্ছে অ্যালডিহাইড। একটু মন দিয়ে শোনো, খুব পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই হাতে থাকবে যে কোনো একটা অ্যালকিল গ্রুপ। এই আরটা কি হতে পারে? আর ইজ ইকুয়াল টু হতে পারে হাইড্রোজেন, হতে পারে যে কোনো অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যালকিল মূলক হতে পারে, যে কোনো অ্যারাইল মূলকও হতে পারে। হলো, এবার দেখো আর একটা কার্বনিল গ্রুপ হতে পারে কি, সি ডবল বন্ড ও, তার দুটো হাতেই থাকবে দুটো অ্যালকিল গ্রুপ, কোনো এইচ থাকবে না। এটাও একটা কার্বনিল গ্রুপ। কেন সিও রয়েছে? এই কার্বনিল গ্রুপটাকে বলবো আমরা কিটোন। এখানেও আর ইজ ইকুয়াল টু কি হতে পারে? যে কোনো অ্যালকিল গ্রুপ, অ্যালকিল মূলক, বা আর কি হতে পারে? অ্যারাইল মূলক হতে পারে। তাহলে এটাও কিটোন। দেখো, কয়েকটা প্রধান অ্যালডিহাইড এবং কিটোনের এক্সাম্পল দিই, তোমরা এইগুলো একটু মনে রাখো। দেখো, অ্যালডিহাইডের মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, যখন এই আরটাকে আমি আর ইজ ইকুয়াল টু এইচ ধরছি তখন কি পাচ্ছি বলো? এইচ সি ডবল বন্ড ও এইচ। এটার নাম হচ্ছে, মনে রাখবে, ফর্মালডিহাইড। এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। যদি একে ইউপ্যাক নাম করি তাহলে একটা কার্বনের কি বলবো? মিথানল বলতে পারি, মিথানল। দেখো দেখো যখন আর ইজ ইকুয়াল টু যে কোনো অ্যালকিল গ্রুপ হবে, আমি অ্যালকিল গ্রুপটাকে CH3 ধরলাম, তাহলে কি আসছে এখানে? আর এর মান CH3 করে দিলাম। CH3 সি ডবল বন্ড ও এইচ। দেখো, এইটাকে বলছি আমরা অ্যাসিটালডিহাইড। নামগুলো কিন্তু মনে রাখবে, আমাদের লাগবে। অ্যাসিটালডিহাইড, বা যদি আমি ইউপ্যাক বলি, একটা কার্বন দুটো কার্বন, এর নাম হবে কি? ইথানল। হলো, ধরো আমি আরটাকে আর ইজ ইকুয়াল টু C2H5 করে দিলাম, তাহলে কি পাবো বলো? C2H5 তার সঙ্গে এটাকে ভেঙে দেখাই, CH
CH3CH2 দ্যাট ইজ C2H5, তার সঙ্গে CHO, এটাও অ্যালডিহাইড। এর নাম কি বলবো? ইউপ্যাক নাম বলো, 1 2 3। এর নাম হচ্ছে প্রোপানল। হলো। আচ্ছা, আর একটা অ্যালডিহাইড আমি দেখাই। যখন R ইজ ইকুয়াল টু C6H5 দ্যাট ইজ ফিনাইল গ্রুপ। এই যে বলেছিলাম অ্যারাইল মূলক, এটা অ্যারাইল মূলক যদি দিই তাহলে কি হবে বলো? এই হচ্ছে অ্যারাইল মূলক, আর তার সঙ্গে ডবল বন্ড ও আর এইচ, এটা হলো অ্যালডিহাইড। এটার নাম কি বলবো? বেঞ্জাল ডিহাইড। বা যদি তুমি ইউপ্যাক নাম করো, একটা কার্বন কি বলবো? 1 ফিনাইল মিথানল বলতে পারি, 1 ফিনাইল মিথানল। তাহলে এইগুলো হচ্ছে আমার কিছু ইম্পর্টেন্ট অ্যালডিহাইড। দেখো, এবার আমি কয়েকটা কিটোন ইম্পর্টেন্ট বলে দিই, দেখে নিই। ফার্স্ট হচ্ছে, দেখো আমি দুটো আরকে CH3 করে দিলাম, R ইজ ইকুয়াল টু CH3, দুটো আরই CH3 করলাম, কি হয় বলো? CH3 CO CH3। এর নাম কি? অ্যাসিটোন। মনে রাখবে, এগুলো আমাদের লাগবে পরবর্তীকালে পড়তে গেলে। অ্যাসিটোন। যদি ইউপ্যাক নাম বলি কি হবে? 1 2 3 প্রোপান টুওন। বুঝতে পারছো, আমি লিখলাম না। নেক্সট দেখো, আমি দুটো আরকে আলাদা করতে পারি, একটা আর একটা আর ডট করে দিতে পারি। তাহলে একটা আরকে আমি CH3 দিলাম, আর একটা আরকে আমি C2H5 দিলাম। তাহলে সেক্ষেত্রে কি পাবো? CH3 C ডবল বন্ড ও C2H5 মানে CH2CH3। এর ইউপ্যাক নাম করো 1 2 3 4, বলো বিউটান। বিউটান টুওন, ঠিক না? দেখো আর একটা আমি নিচ্ছি, ধরো একটা আরকে আমি ফিনাইল নিলাম মানে C6H5 একটা আর করলাম, আর একটা আর ডট নিলাম, ধরো CH3 নিলাম। তাহলে এই দুটো আরও নিতে পারি, সেক্ষেত্রে কি দাঁড়াবে? C ডবল বন্ড ও CH3। এর একটা সুন্দর নাম আছে, মনে রাখবো আমরা, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন হলো। দেখো আর একটা একটু মনে রাখো, এটাও লাস্ট ওয়ান করে দিলাম। দুটো আরকেই আমি C6H5 করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? C6H5 একটা আর, তার সঙ্গে C ডবল বন্ড, তার সঙ্গে আর একটা C6H5 করে দিলাম। এর নাম কি? বেঞ্জোফেনন। বেঞ্জোফেনন। দেখো সবকটাই কিন্তু ডান দিকে যেগুলো সবকটাই কিটোন। দেখো C ডবল বন্ড, কোথাও C এর সঙ্গে একটা হাতে H নেই। এখানে যেমন একটা হাতে H ছিল, দ্যাট ইজ CHO গ্রুপ অ্যালডিহাইড। এটাই কোথাও CHO নেই, দেখো CO সবকটাতেই CO। তাহলে এগুলো কি সব কিটোন? তাহলে এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট অ্যালডিহাইড এবং কিটোন, দ্যাট ইজ কিছু ইম্পর্টেন্ট কার্বনিল যৌগ। এবার পড়বো আমরা অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। তোমরা কপি পেন নিয়ে নোট করতে থাকো। ফার্স্ট হচ্ছে, দেখো প্রথম যে প্রস্তুতিটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ দ্বারা। অ্যালকোহলের জারণ দ্বারা আমরা প্রস্তুত করছি কি? অ্যালডিহাইড বা কিটোন। এইটা পড়ার সময় আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে, দেখো CH3 CH2OH এটা একটা অ্যালকোহল লিখলাম। দেখো আর একটা অ্যালকোহল লিখছি
CH3 CH OH CH3, দেখো আরেকটা অ্যালকোহল লিখছি CH3 C CH3 CH3 OH। দেখো এই তিনটে অ্যালকোহল, প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, কি করে বুঝবো 1 ডিগ্রি অ্যালকোহল? যে অ্যালকোহলে OH বহনকারী কার্বনটা অপর একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো OH বহনকারী কার্বনটা অপর একটা কার্বনের সঙ্গে যুক্ত, সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা দেখো নিচেরটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। কি করে বুঝবো? OH বহনকারী কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এটা 2 ডিগ্রি অ্যালকোহল। নিচেরটা দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, এটাও ওই একই ব্যাপার যে OH বহনকারী কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এটা 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ যদি ঘুরিয়ে বলি, যে অ্যালকোহল যৌগে CH2OH গ্রুপ থাকবে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। ন্যাচারাল ব্যাপার, একটা কার্বনের সঙ্গে CH2OH হয়ে যাওয়া মানে তিনটে হাত এর ব্লক হয়ে গেল, আর একটা হাতেই একটা কার্বন ধরতে পারে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে OH বহনকারী কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, এটাও বলতে পারি, বা 1 ডিগ্রি অ্যালকোহলে CH2OH গ্রুপ থাকবে, এটাও বলতে পারি। সিমিলারলি 2 ডিগ্রি অ্যালকোহলে দেখো CHOH গ্রুপ থাকবে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহলে শুধুমাত্র COH গ্রুপ থাকবে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটাও বলতে পারি। হলো, এবার আমি অ্যালকোহলের জারণ পড়ার আগে এগুলো একটু মাথার মধ্যে নিয়ে নাও যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারণ করি, ভেরি ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারণ করি তাহলে কি হবে জানো? CH3 CH ডবল বন্ড O, আচ্ছা এটাকে ভেঙে দিই একটুখানি, CHO অ্যালডিহাইড। আবার এই অ্যালডিহাইডটাও কিন্তু সহজে জারিত হতে পারে। জারিত হয়ে কি হয় জানো? CH3COOH, মানে এটা অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে প্রথমে হবে অ্যালডিহাইড, সেটা ফার্দার জারিত হয়ে হবে কি? কার্বক্সিলিক অ্যাসিড। বুঝে গেলাম? অলওয়েজ সেকেন্ডারি অ্যালকোহলটা দেখো, সেকেন্ডারি অ্যালকোহল যদি জারিত হয় তাহলে CHOH গ্রুপটা C ডবল বন্ড O হবে, কি দাঁড়াবে? CH3 CHOHটা হয়ে গেল COCH3। তার মানে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কি হবে? কিটোন হবে। হলো, 3 ডিগ্রি অ্যালকোহল সচরাচর জারিত হয় না। হলো, এইটা আমাকে মনে রাখতে হবে। ফার্স্ট, 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড হতে পারে, অ্যাসিডও হতে পারে। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অলওয়েজ কিটোন হবে। 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হয় না। ক্লিয়ার হলো? এবার দেখো, আমি অ্যালকোহলের জারণ দ্বারা অ্যালডিহাইড তৈরি করছি। প্রথমে হচ্ছে এই যে জারণ করে আমরা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করছি না, তাহলে এই জারণ করার জন্য একটা জারক দ্রব্য লাগবে। এই জারক দ্রব্যের সঙ্গে আমরা একটু পরিচিত হব আগে, তারপরে আমরা নেক্সট এগোবো। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে আমি এখানে লিখবো, এটা মুছে দেবো। জারক দ্রব্য মনে রাখবে, জারক দ্রব্য, ভ্যারাইটিস জারক দ্রব্য আছে, সেগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হব আগে। ফার্স্ট জারক দ্রব্যটা বলছি আমি, নোট ডাউন করো, K2Cr2O7 প্লাস H2SO4 কনসেন্ট্রেটেড, এই একটা জারক দ্রব্য। আর একটা জারক দ্রব্য বলছি আমি, এটা হচ্ছে KMNO4 প্লাস H2SO4, এটাও কনসেন্ট্রেটেড। তাহলে এই একটা হলো জারক দ্রব্য, এই একটা হলো। 3 নম্বর একটা জারক দ্রব্য হচ্ছে PCC, এটা সম্পর্কে একটু পরিচিতি হওয়া দরকার। এর নাম হচ্ছে পিরিডিনিয়াম
ক্লোরোক্রোমেট পিসিসি। আচ্ছা, এর কম্পোজিশনটা কি মনে রাখবে, পিরিডিন প্লাস ক্রোমিয়াম অক্সাইড প্লাস HCl, এদের 1:1:2 এই অনুপাতের মিশ্রণকে বলা হয় পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, সংক্ষেপে পিসিসি। তোমরা পিসিসি রাসায়নিক পরিচয়টা নিয়ে নাও, এরপরে কিন্তু আমি পিসিসি বলেই উল্লেখ করব। পিসিসি মানে তোমরা বুঝবে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, অর্থাৎ পিরিডিন প্লাস ক্রোমিয়াম অক্সাইড প্লাস HCl এর 1:1:2 এর মিশ্রণ। ক্লিয়ার? নেক্সট জারক দ্রব্য বলছি একটা, কলিন্স বিকারক। এটাও একটা জারক দ্রব্য, এর পরিচয়টা নিয়ে নাও। এটা হচ্ছে পিরিডিন প্লাস তার সঙ্গে ক্রোমিয়াম অক্সাইড প্লাস তার সঙ্গে CH2Cl2, এদের 2:1:1 এই রেশিও। তাহলে কলিন্স বিকারকটাও একটা জারক দ্রব্য, এর পরিচয়টা কি, পিরিডিন তার সঙ্গে ক্রোমিয়াম অক্সাইড এবং ডাইক্লোরোমিথেনের 2:1:1 এর মিশ্রণ। তাহলে এরপরে যখন আমরা জারক দ্রব্য হিসেবে নাম লিখবো শুধু কলিন্স বিকারক লিখবো, তোমরা কলিন্স বিকারকের পরিচয় বললে এটাকে বুঝবে। ক্লিয়ার? নেক্সট জারক দ্রব্য আর একটা লিখছি, সেটা হচ্ছে, আচ্ছা নিচে নামিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সারেট বিকারক। সারেট বিকারক, সারেট বিকারকটা কি দেখে নাও, এর পরিচয়টা পিরিডিন প্লাস ক্রোমিয়াম অক্সাইড প্লাস HCl প্লাস CH2Cl2। দেখো এই সব কটা, এটা 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 এবং এটা, এদের 1:1:1 এই অনুপাতের মিশ্রণকে বলা হয় সারেট বিকারক। এটাও একটা কিন্তু জারক দ্রব্য। নেক্সট জারক দ্রব্য হচ্ছে জোন্স বিকারক। জোন্স বিকারকটা কি, এটা হচ্ছে K2Cr2O7 তার সঙ্গে H2SO4 প্লাস AQ মানে অ্যাকোয়াস, জলীয়। এটা AQ মানে অ্যাকোয়াস বা জলীয়, অ্যাকোয়াস অ্যাসিটোন। এই টোটালটাকে বলা হচ্ছে জোন্স বিকারক। এটাও একটা কিন্তু জারক দ্রব্য। আর একটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে NBS। এটা হচ্ছে কি, NBS, N ব্রোমো সাকসিনামাইড। এই NBS এর স্ট্রাকচারটা যদি আমি করি নিচেই, তাহলে কি হবে, CH2 C ডবল বন্ড O C ডবল বন্ড O N Br। এটা হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। তো যাই হোক, প্রত্যেকটা জারক দ্রব্যের রাসায়নিক পরিচিতি বললাম, আর এই প্রত্যেকটা কিন্তু জারক দ্রব্য তোমাদের একটু মনে রাখতে হবে। তার মধ্যে দেখো এই 1 নম্বর আর 2 নম্বর জারক দ্রব্যটা, এটা হচ্ছে তীব্র জারক দ্রব্য, তীব্র জারক দ্রব্য। আর আমি আগে যেটা বললাম, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড আবার ইজিলি জারিত হয়ে অ্যাসিড হবে। তাহলে এখানে আমাকে যে জারণটা করতে হবে, যদি আমি অ্যালডিহাইড পেতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল অক্সিডেশন করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রিত জারণ করতে হবে, যাতে কিনা 1 ডিগ্রি অ্যালকোহলটা অ্যালডিহাইডে গিয়ে স্টপ হয়ে যায়। যদি সেটা অ্যাসিডে চলে যায়, তাহলে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারবো না। তাহলে এখানে আমাকে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেতে গেলে আমাকে নিয়ন্ত্রিত জারণ ঘটাতে হবে। মনে রাখবে, এই তীব্র জারক দ্রব্য যেহেতু এই দুটো,
K2Cr2O7 আর কনসেন্ট্রেটেড H2SO4 এবং KMnO4 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 এগুলো তীব্র জারক দ্রব্য হওয়ায় যদি আমরা এই অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহলকে এই দুটোর মধ্যে একটা জারক দ্রব্য দিয়ে জারণ ঘটাই, তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো না, সোজা আমরা গিয়ে অ্যাসিডে দাঁড়াবে, এরা সোজা গিয়ে অ্যাসিডে দাঁড় করাবে, অ্যালডিহাইডে দাঁড়াবে না। তাই এটা দিয়ে কিন্তু নিয়ন্ত্রিত জারণ ঘটানো যাবে না। ক্লিয়ার? এবার আমি চলে আসছি, দেখো। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড অ্যাসিড জারণের ফলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অলওয়েজ কিটোন, 3 ডিগ্রি জারণ হয় না। এবার আমি দেখছি যে কিভাবে অ্যালকোহলের জারণ দ্বারা পাচ্ছি। দেখে নাও, 1 নম্বর এক্সাম্পল এ, ধরো CH3 CH2OH, অবশ্যই এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তোমরা বুঝতে পারছো এটা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি একে আমি K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দিই, বা 2 নম্বরটা KMnO4 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দিই, যেহেতু এরা তীব্র জারক দ্রব্য, এ কিন্তু অ্যালডিহাইডে দাঁড়াবে না, এ সোজা গিয়ে অ্যাসিড করে ছাড়বে, তাহলে প্রোডাক্ট পাবো আমি CH3COOH। তাহলে আমার তৈরি হলো কি অ্যাসিড। আমরা পড়ছি কিন্তু অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি, তাহলে এটা অ্যালডিহাইড তৈরি হলো না, অ্যাসিড পেলাম। তাহলে আমরা অ্যালডিহাইড তৈরির সময় এই জারক দ্রব্য দুটো ব্যবহার করব না, এটা আমরা করব অ্যাসিড প্রস্তুতকালে, আমরা এটা দিয়েই জারণ ঘটাবো অ্যালকোহলকে, সেটা তখন দেখতে পাবো। তাহলে মনে রাখবো যে এই দুটো জারক দ্রব্য দিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা নিয়ন্ত্রিত জারণ ঘটিয়ে অ্যালডিহাইডে দান করাতে পারবো না, আমাদের অ্যাসিড চলে যাবে। অতএব এই জারক দ্রব্য দুটো আমরা কিন্তু বাদ দেব। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি এবার। তাহলে আমরা কি দেব? দেখো, এই জারক দ্রব্য দুটো বাদ দিয়ে বাকি জারক দ্রব্যগুলো তুমি দিতেই পারো। তাহলে কে আছে? চলে আসে PCC, চলবে। PCC দিলে কি হবে? CH2OH, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এটা হয়ে যাবে CH ডবল বন্ড O, দ্যাট ইজ অ্যালডিহাইড। এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে CHO হয়ে গেল। বেশ, যদি আমরা আর একটা এক্সাম্পল দিই, CH3 CH2 CH2OH, এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, নামটা হচ্ছে 1,2,3 প্রোপান 1 অল, এটা ছিল ইথান 1 অল। একে যদি আমরা জারণ ঘটাই, PCC দিতে পারি, কলিন্সও দিতে পারি, কলিন্স বিকারক দিলে কি হবে? সেই CH2OH থেকে একটা H, এখান থেকে একটা H বেরিয়ে যাবে, তাহলে কি পাবো? CH3 CH2 CHO পাবো, অ্যালডিহাইড পাবো। তাহলে আমরা কি পেলাম? 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রোপানল থেকে কি পেলাম? 1 2 3 প্রোপানেল পেলাম, প্রোপানেল হলো। নেক্সট আর একটা নাও এক্সাম্পল। ঠিক আছে, আমি ওই একই অ্যালডিহাইড নিলাম CH3 CH2OH, আমি ওই একই অ্যালকোহল নিলাম, এটা হচ্ছে ইথানল, এটাও অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল। একে যদি আমি PCCর জায়গায় কলিন্স দিতে পারি, PCC দিতে পারি, জোন্স বিকারক দিতে পারি, NBS দিতে পারি, আমি যে কোনো একটা দিতে পারি জোন্স বিকারক। জোন্স বিকারকটা কি সেটা আমরা আগে শিখে গেছি। PCC দিতে পারি, কলিন্স দিতে পারি, যে কোনো একটা। 4 নম্বর দিতে পারি সারেট বিকারক দিতে পারি, 5 নম্বর দিতে পারি NBS দিতে পারি। সব কোটায় কি হবে? CH2OH থেকে একটা H, এখান থেকে একটা H, এখান থেকে গেলে আমার অ্যালডিহাইড আমি পাবো। তাহলে এখান থেকে ইথানল থেকে ইথানেল পেলাম, হলো। তা এই হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমার অ্যালকোহল পেতে পারি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমার অ্যালডিহাইড পেতে পারি। এবার দেখো, তাহলে এটা কি আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড পাবার উপায়। যদি আমার অ্যালকোহলটা 2 ডিগ্রি হয় সাপোজ,
CH3 CH OH CH3। আমি আগেই শিখেছি 2 ডিগ্রি অ্যালকোহল কিসে পরিণত হয়, জারিত হয়ে। আগে দেখো কি 2 ডিগ্রি অ্যালকোহল কিসে পরিণত হয়, কিটোনে। তাহলে চলে আসি কি প্রোডাক্ট হবে, CH3 CO CH3। আমি এখান থেকে 1 বা 2 বা 3 বা 4 বা 5, এখানে 1 2ও দিতে পারে, কারণ এখানে তো আর অ্যালডিহাইড বা অ্যাসিড হওয়ার ভয় নেই, কারণ এর 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল অলওয়েজ কি হয়, কিটোন হয়। তাহলে এখানের জন্য আমার 1 আর 2 দিতে বাধা নেই। তাহলে এখান থেকে আমি পেলাম কি, কিটোন। ক্লিয়ার? যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখো এটাও 2 ডিগ্রি অ্যালকোহল। 1 বা 2 বা 3 বা 4 বা 5 যে কোনো একটা জারক দ্রব্য দিয়ে যদি আমি জারণ করি এদের মধ্যে, তাহলে কি হবে, এই 2 ডিগ্রি অ্যালকোহলের পার্টটা একটা এইচ যাবে, একটা এইচ যাবে, তাহলে প্রোডাক্ট কি হবে, সেই কিটোন। এটার কি কিটোন, এর নামটা কি, ফিনাইল মিথাইল ফিনাইল কিটোন। হলো? ক্লিয়ার? তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ দ্বারা কি করতে পারি, অ্যালডিহাইড পেতে পারি। যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড পেতে চাই, সেক্ষেত্রে তীব্র জারক দ্রব্য দেব না, কারণ সে অ্যাসিডে গিয়ে ছাড়বে। এই দুটো বাদ দিয়ে যে কোনো জারক দ্রব্য দিয়ে আমি যদি জারণ ঘটাই, তাহলে আমি অ্যালডিহাইড পাবো। যদি 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটাই, তাহলে যে কোনো জারক দ্রব্য তীব্রই হোক আর বাকি এইগুলো মৃদুই হোক, দিলে কি হবে, আমি কিটোন পাবো। 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হয় না, আমরা শিখে গেছি। আচ্ছা, এবার এটা মুছে দিলাম। এবার 2 নম্বর জারণ করব। দেখো, অ্যালকোহলের অনুঘটকীয় ডিহাইড্রোজিনেশন। অ্যালকোহলের অনুঘটকীয় ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন মানে কি বুঝতে পারছো? ডি মানে বেরিয়ে যাওয়া, হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন। হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হবে, অ্যালডিহাইড বা কিটোন। দেখে নিই আমরা। ফার্স্ট হচ্ছে, প্রথম অনুঘটকটা ব্যবহার করব কপার অনুঘটক, তার সঙ্গে 300 না, কেলভিনে করো, 573 কেলভিন। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে নিয়ে নাও, CH3 CH2OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, যাকে বলছি আমরা ইথানল। একে যদি আমরা কপার অনুঘটকের প্রেজেন্সে 573 কেলভিন টেম্পারেচার প্রয়োগ করি, এক্ষেত্রে ইথানল বাষ্প নিতে হয়। অ্যালকোহলীয় বাষ্পকে কপার অনুঘটকের ওপর দিয়ে যদি চালনা করি 573 কেলভিন টেম্পারেচারে, তাহলে কি হয়, এ একটা হাইড্রোজেন ডি করে দাও, বার করে দাও, প্রোডাক্ট হয়ে যাবে CH3 CHO, অ্যালডিহাইড হলো। আরেকটা করি, CH3 সেকেন্ডারি করে দাও, CHOH CH3, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এরও বাষ্প নেব, বাষ্প নিয়ে কন্ডিশন দেবো কপার অনুঘটক 573 কেলভিন টেম্পারেচার। এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ, দুটো এইচ মিলে হাইড্রোজেনকে বার করে দাও, দ্যাট ইজ ডিহাইড্রোজিনেশন। প্রোডাক্ট হয়ে গেল আমার কিটোন, এটা হচ্ছে অ্যাসিটোন। তাহলে সেই 1 ডিগ্রি অ্যালকোহল হলো অ্যালডিহাইড, এটা ইথানল বাষ্প থেকে হলো ইথানল অ্যালডিহাইড, আর এটা হলো কি, প্রোপানটুঅল থেকে হলো আমার অ্যাসিটোন, কারণ 2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে হয়ে গেল। তাহলে এই একটা আমার অনুঘটকীয় ডিহাইড্রোজিনেশন। আর একটা অনুঘটকীয় ডিহাইড্রোজিনেশন আছে, সেটা হচ্ছে আমি বি লিখছি, MnO2 অনুঘটকের উপস্থিতিতে। এই একটা অনুঘটক আছে। এই MnO2 অনুঘটক ব্যবহার করার সুবিধাটা কি, বা কখন ব্যবহার করি জানো? এটা স্পেশালি
বেনজাইল অ্যালকোহল আর অ্যালাইল অ্যালকোহল, এই দু ধরনের অ্যালকোহলকে এ কার্বনিল যৌগে রূপান্তরিত করে। এক্সাম্পল দিয়ে একটু দেখে নিই। আমরা ওপরটা মুছে দিই, ঠিক আছে? এ পার্টটা হয়ে গেছে কপার অনুঘটক, এটাকে মুছে দিচ্ছি, দিয়ে আমি একটু এই পার্টটা দেখাই। দেখো দেখো তাহলে কি হলো? বেনজাইল অ্যালকোহল। আমি আগে লিখি, এটা কি গ্রুপ? ফিনাইল গ্রুপ। এর সঙ্গে CH2 দাও, এটা বেনজাইল গ্রুপ হলো। এর সঙ্গে OH, এটা হলো বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল। দেখো বেনজাইল অ্যালকোহল এটা কত ডিগ্রি? CH2OH মানে 1 ডিগ্রি, ঠিক না? আমি এই বেনজাইল অ্যালকোহলটাকে 2 ডিগ্রি করতে পারি না? পারি না। CH আর একটা হাতে CH3 দিলাম, OH, তাহলে OH বাহক কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি বেনজাইল অ্যালকোহল। আমি যদি একে 3 ডিগ্রি বেনজাইল অ্যালকোহল করব মনে করি, তাহলে C এর সঙ্গে এখানে একটা CH3 দাও বা যে কোনো আর দাও, এখানেও দিয়ে দিলাম, এখানে হয়ে গেল OH। এটা হচ্ছে 3 ডিগ্রি বেনজাইল অ্যালকোহল, ঠিক না ভুল? ঠিক না? সবকটা বেনজাইল অ্যালকোহল। তাহলে এই বেনজাইল অ্যালকোহল, এখন এটা যদি 1 ডিগ্রি হয়, এই বেনজাইল অ্যালকোহলকে জারণ ঘটাবার জন্য অনুঘটক দিয়ে কি অনুঘটক প্রয়োগ করতে আমরা বলেছিলাম? MnO2, কারণ MnO2 বেনজাইল অ্যালকোহলকেই ভালোভাবে অ্যালডিহাইডে পরিণত করে। তাহলে MnO2 যখনই আমি দিলাম, তাহলে কি হলো বলো? H বার করো, CHO হলো। বেনজাইল অ্যালকোহল থেকে কি পেলাম? বেনজালডিহাইড পেলাম, ঠিক? চলে এসো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কিসে জারিত হয়? 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাই কিটোন। তাহলে এটাও যেহেতু বেনজাইল অ্যালকোহল 2 ডিগ্রি, তাহলে একেও আমরা MnO2 দিয়েই আমরা করব জারণ। তাহলে কি হবে? এই H আর OH বার করে দাও, তাহলে কি প্রোডাক্ট পাবো বলো? C ডবল বন্ড O হয়ে যাবে কিটোন, CH3। এর নাম কি হলো? অ্যাসিটোফেনন হলো। 2 ডিগ্রি অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। এটা 3 ডিগ্রি বেনজাইল অ্যালকোহল। MnO2 দাও, আমি বলেছিলাম 3 ডিগ্রি বেনজাইল অ্যালকোহল সহজে জারিত হয় না। বেশ, তাহলে MnO2 অনুঘটক দিয়ে বেনজাইল অ্যালকোহলের জারণ হয়ে গেল। খালি মনে রাখতে হবে কি, যখন বেনজাইল অ্যালকোহল হোক 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, তার জারণ ঘটাবার জন্য উপযুক্ত বিকারক হলো কি? MnO2। এবার চলে যাব 2-একটা অ্যালাইল অ্যালকোহলের আমি ঘটাচ্ছি জারণ। দেখো তাহলে এটা 2-এর B করছি, কারণ বিটা হচ্ছে MnO2 অনুঘটক, ঠিক আছে? এবার অ্যালাইল অ্যালকোহলটা, অ্যালাইল অ্যালকোহল কাকে বলে? CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2OH। মনে করে দেখো যে OH বাহক কার্বনটা sp3 হবে, আর ঠিক তার পাশের কার্বনটা যদি sp2 হয়, তাহলে সেটা হচ্ছে কি? অ্যালাইল অ্যালকোহল। তাহলে এটা আমার হলো একটা অ্যালাইল অ্যালকোহল। ক্লিয়ার? অবশ্যই এটা 1 ডিগ্রি। দেখো OH বাহক কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল। প্রথমত অ্যালাইল কেন? OH বাহক কার্বনটা তার পাশে একটা sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাই এটা অ্যালাইল অ্যালকোহল। এবার এটা 1 ডিগ্রি কেন? OH বাহক কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল। আচ্ছা, এবার 2 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল লিখছি আমি। আগে অ্যালাইলের কন্ডিশনটা মেনটেন করি। CHCOH, এটা অ্যালাইল অ্যালকোহল কন্ডিশন মেনটেন হলো কেন? OH বাহক কার্বনটা একটা sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচ। এটাকে 2 ডিগ্রি করতে গেলে কি করতে হবে আমাকে? এখানে একটা H নেবো, আর এখানে একটা আমার আরেকটা R বা CH3 নিয়ে নিলাম। দেখো এটা 2 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল কিনা? ক্লিয়ার? OH বাহক কার্বনটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ। এবার যদি আমি মনে করি 3 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল করবো, করতেই পারো।
CH2C সিঙ্গেল বন্ড C, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও, এখানে একটা OH দাও, এটা 3 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল। পরিষ্কার? এবার কী হলো, অ্যালাইল অ্যালকোহলের জারণ করছি কি দিয়ে? অনুঘটকটা বলেছিলাম MnO2, একটু আগে বললাম MnO2 অ্যালাইল অ্যালকোহলকে এবং বেনজাইল অ্যালকোহলকে জারিত করে। তো এটা অ্যালাইল অ্যালকোহল, অবশ্যই 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কী হবে? অ্যালডিহাইড, একটা H এখান থেকে, একটা H এখান থেকে, তাহলে কী হলো লিখে নাও, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এটা অ্যালাইল অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহলকে MnO2 অনুঘটক দাও, তাহলে কী হবে বলো? এই H এই OH, 2 ডিগ্রি অ্যালকোহল কিসে পরিণত হয়? কিটোনে। তাহলে এই H এই OH গেলে C ডবল বন্ড O হয়ে যাবে। দেখো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O CH3, দেখো এটা হয়ে গেল কিটোন, এটা হলো অ্যালডিহাইড। আমরা জানি 1 ডিগ্রি অ্যালডিহাইড দেয়, 2 ডিগ্রি কিটোন দেয়, আর 3 ডিগ্রিকে করলে আমি জানি যে এটা সহজে জারিত হয় না। হলো? তো এই হলো আমার অ্যালকোহলের অনুঘটকীয় ডিহাইড্রেশন। এবার আমরা টোটাল যেটা পড়লাম সেটা একটু সাম আপ করব, দেখে নিই। চলে এসো, হেডিং করলাম খাস ঝলক। ঠিক, দেখি আমি জেনারেলাইজ করছি এবার। আর CH2OH, দেখো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ক্লিয়ার? ফার্স্ট আমি জারণ করছি K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, বলো প্রোডাক্ট বলো, আর COOH হলো, কারণ তীব্র জারক পদার্থ, মনে করো এটা অ্যাসিডে গিয়ে ছাড়বে। সেকেন্ড, আর একটা তীব্র জারক পদার্থ আছে, সেটাও করে নিই বিজারণ। সেটা কি ছিল বলো? KMnO4 প্লাস গাঢ় H2SO4, এখানেও একই প্রোডাক্ট অ্যাসিড, কারণ এটাও অ্যাসিডে গিয়ে ছাড়বে, ক্লিয়ার? এটা দিয়ে হয়ে গেল, এটা দিয়ে হয়ে গেল দুটো। এবার চলে যাচ্ছি আমরা কি দিয়ে করছি? PCC কি হবে বলো? আর CH ডবল বন্ড O হবে, অ্যালডিহাইড হয়। এবার আমরা করছি কলিন্স বিকারক, সব কটা কিন্তু জারণ। হ্যাঁ, কি হবে বলো? একই কথা, আর CH ডবল বন্ড O, আবার করো। এবার কলিন্স হওয়ার পরে কি করো? PCC হলো, সারেট বিকারক করি, সারেট বিকারক, এটাও জারণ, একই প্রোডাক্ট হলো, সারেট হয়ে গেল। এবার চলে আসবো জোন্স বিকারক। জোন্স জোন্স বিকারক, এটাও জারণ, একই প্রোডাক্ট। আর একটা কি? NBS, N ব্রোমো সাকসিনামাইড, একই প্রোডাক্ট হলো। আমরা এটাই তো পড়লাম আজকে, ফার্স্ট প্রিপারেশন অ্যালকোহল থেকে হলো। এবার যদি এটা আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিই, দেখো আর CHOH আর ডট, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, পরিষ্কার। তুমি এখান থেকে K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, 2 ডিগ্রি যখন, তখন কিটোন হবে,
তুমি একে KMNO4 প্লাস গাঢ় H2SO4 একই প্রোডাক্ট কিটন হবে। একে PCC দাও, একই প্রোডাক্ট কিটন হবে। একে কলিন্স দাও, কলিন্স রিয়েজেন্ট একই প্রোডাক্ট। একে সারেট রিয়েজেন্ট দাও, একই প্রোডাক্ট সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন। একে জোন্স দাও, একই প্রোডাক্ট। একে NBS দাও, একই প্রোডাক্ট। হলো? তাহলে এই হলো আমার 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রিয়েজেন্ট দিয়ে জারণ। 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হয় না, অতএব সেটা নিয়ে আমি এগোচ্ছি না। এবার আমি যদি চলে আসি 3 নম্বরে, এটা একটু মুছে দিলাম। এবার এই পার্টটা এটা মুছে দিচ্ছি। এবার 2 নম্বর প্রিপারেশন কি ছিল? অনুঘটক দাও। অনুঘটক 2 রকমের হয়। একটা হচ্ছে কপার, বলেছিলাম কি কি? কপার 573 কেলভিন, আর একটা বলেছিলাম কি? MnO2। কপার 573 যদি দিই, এখানে যদি আমি কপার 573 দিই আর CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল, কপার 573 কেলভিন আর CHO অ্যালডিহাইড, এটা হচ্ছে 1 নম্বর। যদি 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে করলাম, যদি আমি আর CHOH আর ডট 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, ওই একই অনুঘটক কপার 573 কেলভিন উৎপন্ন হবে কিটোন। হয়ে গেল। এবার বি, সেটা কি? MnO2 অনুঘটক। কাকে করে MnO2? তোমার হয় বেঞ্জাইল অ্যালকোহল CH2OH, এটা 1 ডিগ্রি বেঞ্জাইল। 1 ডিগ্রি বেঞ্জাইল হলে কি অনুঘটক দিই আমরা ভালো? MnO2। প্রোডাক্ট কি হবে? 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড। হলো। এবার 2 ডিগ্রি CH3OH, এটা 2 ডিগ্রি বেঞ্জাইল অ্যালকোহল, তাহলে কি MnO2 দেবো। 2 ডিগ্রি থেকে কি হবে? কিটোন হবে অ্যাসিটোফেনন। এবার 3 ডিগ্রি বিক্রিয়া করে না। এবার সি চলে আসছি, অ্যালাইল অ্যালকোহল CH2 ডবল বন্ড CH2OH, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল কি দিতে হয়? সেই MnO2, কারণ MnO2 অ্যালাইল এবং বেঞ্জাইলকেই ভালো বিক্রিয়া করে। তাহলে কি প্রোডাক্ট হবে বলো? 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড হবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। যদি আমি এটাকে 2 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল নিই, চলে এসো CH3CHOH, এটা 2 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল, বুঝতে পারছো? একেও MnO2 দাও,
কি প্রোডাক্ট হবে? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CO CH3, এটা কি হলো? কিটোন। এটা কিটোন, এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা অ্যালডিহাইড। দেখো, বুঝতে পারলে কি পারলে না? এই হচ্ছে টোটাল সামাপ। তো আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটাকে ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, সকলেই যেন উপকৃত হয়। আর তোমরা যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন টপিক নিয়ে। ততক্ষণ পড়াশোনা করো। থ্যাংক ইউ।